সাবস্ক্রাইব করুন শেষের কবিতা। ক্লিক করুন বেল আইকন। গিন্নি, এইবার কিন্তু শীতটা বেশ জমিয়ে পড়েছে, কি বলো? হ্যাঁ, তা যা বলেছ। এইবার শীতটা মনে হচ্ছে একটু বেশি। তা গিন্নি, বলছি যে এই শীতের দিনে পিঠা আর খেজুর গুড়ের পায়েস হলে জমা যেত। শুরু হয়ে গেল তোমার বায়না। এই ঠান্ডায় আমি পিঠে বানাতে পারবো না। গিন্নি, এইভাবে কেন বলছো? শীতের দিনে তোমার হাতের পিঠা না হলে কি ভালো লাগে বলো? বাবা, মা, এই নিন চা। বোমা, তোমার শাশুড়িকে বলো তো পিঠে বানানোর কথা। এখন আবার বৌমাকে বলছো? হ্যাঁ বাবা, আমিও কিছুদিন ধরে পিঠার কথা ভাবছিলাম। তাহলে বলো তো বৌমা, শীতে পিঠে না হলে কি ভালো লাগে? তোমার শাশুড়ি শুধু রাগ করে। মা, বলছি যে পিঠা বানাবেন? বৌমা, তুমিও তোমার শ্বশুরের সাথে তাল মেলাচ্ছ? মা, আপনার হাতের পিঠা না খেলে যে ভালো লাগে না। ঠিক আছে, ঠিক আছে, আমি কাল পিঠে বানাবো। এই না হলে আমার গিন্নি। বৌমা, আমি রামুকে বলে রেখেছি, ও কাল সকালে এসে খেজুরের রস আর খেজুর গুড় দিয়ে যাবে। ঠিক আছে বাবা। বাবু, বাবু, বাড়ি আছেন? রামু, এসে গেছিস? হ্যাঁ বাবু, আপনার জন্যে খেজুর রস আর খেজুর গুড় নিয়ে এসেছি। বৌমা, বৌমা, একটু বাইরে এসো তো। হ্যাঁ বাবা, বলুন। বৌমা, রামুর কাছ থেকে জিনিসগুলো নাও। ঠিক আছে বাবা। বাবা, আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ বৌমা। গিন্নি, পিঠা বানানো কি শুরু করেছো? আহা, আবার শুরু করলে? ধৈর্য ধরো, রান্নাটা হয়ে যাক, তারপর পিঠে বানানো হবে। ঠিক আছে। বাহ, কি সুন্দর গন্ধ! মা, খেজুর গুড়ের পায়েস বানাচ্ছ? হ্যাঁ, তোর বাবার আবদার, না করলে কি আর হয়? প্রতিবার বাবার আবদারে তুমি পিঠা পায়েস বানাও, আর আমাদের সবার খাওয়া হয়। সে কি আর আমি বুঝি না? ইচ্ছে তো তোদের সবার, কিন্তু কেউ আর মুখ ফুটে বলতে পারিস না। মা, তুমি সব কিছু বুঝে যাও। অনেক হয়েছে, এখন ঘরে যা। হয়ে গেলে বৌমা ঘরে নিয়ে যাবে। ঠিক আছে। মা, আমি যতই চেষ্টা করি না কেন, আপনার হাতের পিঠার মতো আমি কোনো দিনই বানাতে পারবো না। না বৌমা, তুমিও খুব ভালো পিঠে বানাও। কিন্তু মা, আপনার হাতে বানানো পিঠার মতো তো হয়ই না। হবে মা, সব কিছু হলো অভিজ্ঞতা। কি হলো বৌমা, পিঠা বানানো হলো? এই তো বাবা, হয়ে গেছে। তোমাদের জন্য তো একটু শান্তিতে পিঠেও বানাতে পারছি না। একবার ছেলে আর একবার বাবা। গিন্নি, পিঠার লোভ কি সামলানো যায় বলো? মনে হচ্ছে দিন দিন তোমার বয়সটা কমে যাচ্ছে। বাবা, আপনি গিয়ে বসুন, আমি পিঠা আর পায়েস নিয়ে যাচ্ছি। হ্যাঁ বৌমা,
তাড়াতাড়ি নিয়ে এসো। মা, আমি এগুলো নিয়ে যাচ্ছি। হ্যাঁ বৌমা, তুমি যাও, আমিও যাচ্ছি। মা, তোমার হাতের খেজুর গুড়ের পায়েস আর পিঠা এই শীতের সন্ধ্যায় একদম জমে গেছে। ঠিক বলেছিস খোকা, শীতের দিনে বাড়ির সবাই মিলে একসাথে বসে পিঠে খাওয়ার মজাই আলাদা।